এই মুহূর্তে আমি আছি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে, যেখানে ৫ তারকা হোটেলগুলোর মধ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫। এক ছাদের নিচে প্রায় ৪০টির উপর স্টল দিয়ে সাজানো হয়েছে এই গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল। যেই মেলাটি রয়েছে সেটি মূলত ২৬ তারিখ থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত এই যেই সেই ফেস্টিভ্যালটি কিন্তু চলছে এবং আপনারা দেখছেন যে ইফতার হয়েছে কিছুক্ষণ আগে এবং অনেক বেশি মানুষ কিন্তু আনাগোনা বেড়েছে এবং এখানে কিন্তু সব ধরনের ঈদের সব ধরনের জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে ব্যাগ পাওয়া যাচ্ছে, যেখানে টি শার্ট পাওয়া যাচ্ছে। কেউ যদি টি শার্ট কিনতে চান, কেউ যদি মেয়েদের ড্রেস কিনতে চান, কেউ যদি অ্যাক্সেসরিজ কিনতে চান, সব কিছু পাওয়া যাচ্ছে। আমরা গহনাও দেখছি, জুয়েলারির দোকানও রয়েছে। এক ছাদের নিচে প্রায় ৪০টির উপর স্টল দিয়ে একটি মাত্রা যোগ করার চেষ্টা করা হয়েছে। ৫ তারকা হোটেল ভেবে যদি কেউ মনে করেন যে দাম অনেক উচ্চ দাম হবে, সেটি কিন্তু একদম না। এখানে ১৫% সর্বোচ্চ ১৫% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং দাম কিন্তু আমি দেখছি যে এভারেজে ২-৩ হাজার টাকা করে কিন্তু দাম রাখা হচ্ছে এবং মানুষজন কিন্তু হন্য হয়ে ঘুরছেন। এবং আরও বেশি কিছু যদি বলতে হয় তাহলে ২,০০০ টাকা করে যদি কেউ এখান থেকে কিনেন, সেক্ষেত্রে কিন্তু তিনি একটি র্যাফেল ড্র পাবেন এবং সেই র্যাফেল ড্র অনুযায়ী তিনি কিন্তু পুরস্কার জিততে পারছেন। এবং প্রথম যে পুরস্কার রয়েছে সেই প্রথম পুরস্কারটি কিন্তু ঢাকা ব্যাংকক ঢাকা কাপল এয়ার টিকিট। এছাড়া আসলে অনেক কিছু আছেন। আমি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের যিনি ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন, একটু তার সাথে কথা বলতে চাই। ইশরাক হোসেন, আমি যদি একটু আপনার সাথে কথা বলি, এমন একটি আয়োজন প্রথমবারের মতো 5 স্টার হোটেলগুলোর মাঝে আপনারা করছেন, কি মনে হচ্ছে, কেমন সাড়া পাচ্ছে? আয়োজনটা আমাদের করা হয়েছে, ইনস্ট্যান্স করা হয়েছে। এরকম আয়োজন আমাদের ৫ তারকা হোটেলগুলোতে এর আগে হয়েছে কি না আই এম নট শিওর, বাট আমার মনে হয় যে আয়োজনটা পজিটিভ। কারণ আমরা যে রমজান আমাদের মানে মেসিভ ফেস্টিভ্যাল, আমি বলবো যে আমাদের প্রায় ২০ কোটি লোকের বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল। এখানে এরকম যে আয়োজন আমরা এবং যে করা হয়েছে, এটা আমাদের হোটেলের একটা অর্জন, অবভিয়াসলি একটা অর্জন। এবং আমার মনে হয় যে এর ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। এখন বর্তমান যে যুগ, এখানে যে প্রতিযোগিতামূলক যে বাজার, সেখানে বাজারকে আমাদের ধরে রাখতে হলে এবং বাজারকে এনকারেজ করতে হলে যারা উৎপাদক এবং যারা ট্রেডার, যারা বাণিজ্য করে, বিজনেস করে, তাদেরকে আমাদের অবভিয়াসলি এভাবে গ্র্যাজুয়ালি আমাদের উৎসাহিত করে আমাদের তাদেরকে আরও বাজারমুখী করতে হবে, ক্রয় বিক্রয়মুখী করতে হবে। সেই বিবেচনা আমার মনে হয় যে প্যাসিফিক সোনারগাঁ হোটেলের এবারের উদ্যোগটা সবার জন্য একটা শিক্ষণীয় এবং আমি পার্সোনালি খুবই এটা আনন্দিত এবং খুশি যে এটা আমাদের ঢাকার সবচেয়ে এটা প্রাইম বিজনেস হাবে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়েছে। এর ধারাবাহিকতা আমরা অবভিয়াসলি বজায় রাখব। আপনি উদ্বোধনী যে অনুষ্ঠান রয়েছে সে তখনও কিন্তু আসলে বলেছিলেন যে এটির ব্যাপ্তিটা আরও বেশি বড় হবে এবং পরবর্তী বছর থেকে আরও বড় করে এটি আয়োজন করবেন। কিন্তু একটি বিষয়, ৫ তারকা হোটেলে আমরা কিন্তু দেখি যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু আসলে আসেন না। এই ফেয়ারের সূত্র ধরে হয়তো বা উচ্চবিত্ত যারা রয়েছেন তাদের পাশাপাশি মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানে সব বয়সের এবং সব চাহিদার মানুষেরা কিন্তু এখানে আসতে পারবেন। আমার মনে হয় যে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি থাকতে পারে, যেখানে মধ্যবিত্ত বা এরকম যারা সবাই যাতে এটা একটা ফ্যাসিলিটির সুবিধা পেতে পারে, একটা মার্কেটিংয়ের সুবিধা পেতে পারে, সে বিষয়টা অবভিয়াসলি আমরা মনে রাখবো। কারণ আমরা যে ক্যাটাগরি করি সেটা ঠিকই আছে, কিন্তু তারপর আমরা সবাই ক্রেতা, সবাই বিক্রেতা, সুতরাং ইনক্লুসিভ ওয়েতে এটা আমরা করার অবশ্যই চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা যদি একটু স্টলগুলো দেখানোর চেষ্টা করি, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঢং চিতা নামে একটি দেখছি যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং মেয়েদেরও 3 পিস এবং 1 পিস এবং নানা ধরনের ক্যাটাগরির পোশাক আপনারা বিক্রি করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমরা 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 এখানে আসলে আমাদের ঢংচিতা নামের জন্য বেশ সাড়া পাচ্ছি। কারণ আমাদের ঢংচিতা নামের মধ্যেই কিন্তু আছে যে বাংলার যে ঐতিহ্য, মানে ফ্যাশন, যেটা ঢং আর চিতা কিন্তু খুব গাম্ভীর্যপূর্ণ আমাদের প্রেজেন্ট করে সবাইকে। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে যেমন বাংলার ট্রেডিশনকে রেখেছি, তেমন সবার মধ্যে একটা সফিস্টিকেশন, গাম্ভীর্য ভাবটা নিয়ে আসার জন্য এখানকার ডিজাইনগুলো। দামগুলো কেমন রাখা হচ্ছে? দামগুলো ২,০০০ থেকে ৪,০০০-এর মধ্যে, আমাদের খুবই রিজনেবল এবং খুবই ফ্যাশনেবল, ট্রেন্ডি। আমাদের হ্যান্ড রাইটিং এখানে যেটা আছে যে খুব হাতের যে স্টিচগুলো, হাতের স্টিচের কম্বিনেশান, এমব্রয়ডারি এবং কালারের মধ্যে যে সফটনেস, সুদিং ভাব, এই সব কিছু মিলে আমরা কম্বিনেশনে খুব ভালো সাড়া পাচ্ছি। এবং ২ থেকে ৪,০০০ টাকার ভেতর যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে কিন্তু সর্বোচ্চ ১৫% ডিসকাউন্ট রয়েছে। তো বলা যায় যে খুব যে বেশি দাম তা কিন্তু নয়, হয়তোবা ক্রেতাদের যা সাধ্য রয়েছে সেই অনুযায়ী
যাই, আমি যদি আর দুই একটা স্টল দেখানোর চেষ্টা করি এবং দেখবেন যে এখানে জুয়েলারি থেকে শুরু করে নানা ধরনের পণ্য রয়েছে মেয়েদের জন্য। স্পেশালি কাশ্মীরের যে কাপড়, সেই কাশ্মীরের কাপড় শুধু যে দেশীয় কাপড় সেটি না, কাশ্মীরের যে পণ্য সেগুলো কিন্তু আছে। এবং ঈদকে ঘিরে মোটামুটি যা কিছু প্রয়োজন এক ছাদের নিচে তারা আনার চেষ্টা করেছেন। এই যে ফেয়ারটি হচ্ছে, এখানে কিন্তু আমরা দেখেছি যে মাইক্রোওভেন থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে নানাবিধ ইলেকট্রনিক যে সামগ্রী রয়েছে সেই ইলেকট্রনিক সামগ্রীগুলো কিন্তু তারা সেল করছেন এবং সেই সেলগুলো কিন্তু তারা করছেন অনেক কম দামে। আমি দেখছি যে 8 থেকে 10,000 টাকা কমে। যদি একটি ফ্রিজের দাম 32,000 টাকা হয়, আমি কিন্তু দেখেছি যে এখানে 24,000 টাকাও সেল করা যাচ্ছে। এবং সেই সাথে তো বিনোদনমূলক নানা ধরনের আয়োজন রয়েছে। কিডস জোন রয়েছে বিশাল বড় করে, জাস্ট এই যেই বলরুম রয়েছে বলরুমের ঠিক বাইরে যারা বাচ্চা সহ আসবেন, বাচ্চারা কিডস জোনে ব্যস্ত থাকবেন এবং নানা ধরনের বিনোদনমূলক আয়োজন রয়েছে। আমরা দেখেছি যে ইফতারের পর গানের আয়োজন কিন্তু আমরা আসলে দেখেছি। ফ্রি মেহেদি কর্নার যেটি সেটিও আছে। সব মিলে দারুণ দারুণ একটি আয়োজন এবং আশা করা যাচ্ছে ইফতারের পরপর এখন যতটুকু ভিড় আছে, রাত যত গড়াবে তত কিন্তু ভিড় বাড়বে, কারণ সকাল 11টা থেকে রাত 3টা পর্যন্ত এই আয়োজন থাকবে। এবং যেখানে দেশের নিরাপত্তা ব্যবস্থা বা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে মানুষজন সন্দিহান রয়েছেন, 5 তারকা হোটেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তারা কেনাকাটা করতে পারবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাশেদ আনিস।